কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2026 উপলক্ষে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। শ্রমিকদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2026 উপলক্ষে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শ্রমিকদের অবদান ও আত্মত্যাগের কথা তুলে ধরেন। বলেন, প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স ও তৈরি পোশাক শ্রমিকদের ঘামের বিনিময়ে রপ্তানি আয়, রিজার্ভ ও অর্থনীতির প্রাণশক্তি। প্রবাসী শ্রমিকদের পাঠানো বিশাল রেমিটেন্স ও তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের শ্রম ও ঘামের যে আয় হয়, আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, এটাই আমাদের অর্থনীতির প্রাণ শক্তি। শ্রমজীবীদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেয়া যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই শ্রম সংশোধন আইন 2026 পাশ করেছে। এতে আন্তর্জাতিক শ্রমমান অনুযায়ী শ্রমিকদের অধিকার আরও সুরক্ষিত হয়েছে। আজকের এই তাৎপর্যপূর্ণ দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমজীবী মানুষের প্রতি মমত্ববোধের কথা। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার রক্ষা নানাবিধি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। শ্রমখাতে সরকারের কার্যক্রম ও নির্দেশনা বাস্তবায়নে সবাইকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। কারখানা ও শিল্প প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন তিনি। দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে সমন্বিত পরিদর্শনের গুরুত্ব অপরিসীম। সার্বিক কমপ্লায়েন্স নিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে। আলোচনা সভায় 2025 সালে মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে অগ্নি দুর্ঘটনায় নিহত 13 শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা দেন রাষ্ট্রপতি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও শ্রমিকদের কোনো উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামাত সংসদে কিংবা সংসদের বাইরে শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠায় লড়বে। শুক্রবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে এসব কথা বলেন তিনি। পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ। কানায় কানায় পূর্ণ রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনের বিভিন্ন সড়ক। যোগ দেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বিগত সময়ে নানা উদ্যোগ নেওয়া হলেও শ্রমিকদের কোনো উন্নয়ন হয়নি। বৈষম্য রোধ করে বাজার মূল্য বিবেচনায় শ্রমনীতি নির্ধারণের আহ্বান জানান তিনি। শ্রমিকের মুক্তির জন্য আজ থেকে 1500 বছর আগে আমাদের প্রিয় নবী, মজলুমের নবী, দাস শ্রেণীর শ্রমিক দুঃখী মানুষের প্রিয় নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবিস্মরণীয় অনুপম শ্রমনীতি উপহার দিয়েছিলেন, আজ যদি সেই শ্রমনীতি আমরা বাস্তবায়ন করতাম, আমাদের মজুরি, কর্মঘণ্টা, সমস্ত অধিকার আমরা ফিরে পেতাম। প্রধান অতিথির বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবি জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠায় সংসদে কিংবা সংসদের বাইরে আন্দোলন করবে তার দল। ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও শ্রমিকদের কোনো উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। যতদিন সংসদের ভিতরে থাকব, ভিতরেও যেন আপনাদের জন্য লড়াই করে যেতে পারে, আর বাইরের লড়াইয়ে চলবে ইনশাআল্লাহ। শ্রমিক অঙ্গনের ন্যায্যতা এবং মর্যাদা যতদিন প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সমাবেশে বিগত ফ্যাসিবাদী সময়ে নিপীড়িত শ্রমিকদের মূল্যায়নের দাবি জানান বক্তারা। শ্রমিক নেতারা বলছেন, শুধু মে দিবস নয়, সারা বছরই শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। কর্মঘণ্টা 8 ঘণ্টা বাস্তবায়ন, নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ে মজুরি বা বেতন প্রদানের দাবি জানিয়েছেন তারা। হাফিজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
একদিন বিরতি দিয়ে আজ আবারও বৃষ্টি শুরু হয় বিপাকে হাওরের কৃষক। এর মাঝেই যতটা সম্ভব ধান কাটছেন তারা। তবে এই ধান শুকানো যেন আরেক যুদ্ধ। মেঘলা আকাশে ধান শুকাতে না পারায় কষ্টের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা চাষিদের। ক্ষতি কমাতে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। হাওরের বুকে ভাসছে ছোট ছোট নৌকা। যতটুকু পারা যায় ধান কেটে পাড়ে আনার চেষ্টায় কৃষক। এর মধ্যে থেমে থেমে বৃষ্টি আর মেঘলা আকাশের বিড়ম্বনা। মৌলভীবাজারে তলিয়ে আছে ১১৫০ হেক্টর জমির ধান। বৈরী আবহাওয়াতেও চলছে কাটা আর মারাই। তবে উজানের ঢলের শঙ্কা কাটছে না স্থানীয়দের। আজকে এই তোমার দেখ রা জমিন দেখ রা ধান হালকা আছে, কিন্তু কালকে ইয়া এই জমিন বুড়াইল থাকবো, এই জমিন ফানি ভরা থাকবো। ও অন্য গেছে 2 কেয়ার ফানির মূল আর ও 2 কেয়ার লাগছিলাম এখন আধিয়ার ও উইব খাড়ছি আর রয়েছে ফানির মূল। শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হবিগঞ্জেও। সদর, আজমিরিগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, বাহুবল ও লাখাই হাওরে প্রায় ১১,০০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত। এর মধ্যে প্রায় ৫,৬০০ হেক্টরের ধান পুরোপুরি তলিয়ে গেছে। সামান্য কিছু খাচ্ছিলাম, ইটা তো ইসলামের না অনেক ফাঁকি শেষ, সিদ্ধ দিয়েছিলাম নষ্ট হয়ে শেষ। কোনো কোনো ক্ষেত্রে 40% ধান আছে, আর কোনো জমি আছে কাঁচা অবস্থা একবার চলে গেছে। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে অন্তত ১৩,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জে নতুন ২,০০০ হেক্টর সহ তলিয়ে আছে ৬,৭০০ হেক্টর জমির ধান। সরকারি সহায়তা নিশ্চিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কথা জানিয়েছে প্রশাসন। আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের একটা তালিকার কাজ আমরা করছি এখানে। সেক্ষেত্রে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের এই উপজেলার সম্মানিত কৃষি অফিসার এবং আমাদের আরও যারা নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে সম্মিলিত করেই আমাদের এই তালিকা করার কাজ চলছে। নেত্রকোনার ৯,৫০০ হেক্টরের বেশি ক্ষেত তলিয়ে ক্ষতির মুখে অন্তত ২০,০০০ কৃষক। বন্যা পরিস্থিতির অবনতির কথা মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একীভূত ৫ শরিয়া ভিত্তিক ব্যাংকে আটকে থাকা বিপুল অঙ্কের অর্থ নিয়ে সৃষ্ট চাপ কিছুটা লাঘব করতে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আটকে থাকা এসব অর্থের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এই সিদ্ধান্ত জানায়। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই ৫ ব্যাংকের কাছে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৫,০০০ কোটি টাকার বেশি অর্থ আটকে ছিল। এর মধ্যে একটি ইসলামী ব্যাংকেরই প্রায় ৮,৪২৫ কোটি টাকা, যা থেকে আংশিক ফেরত মিললেও এখনও প্রায় ৮,২৭৯ কোটি টাকা আটকে রয়েছে। আটকে থাকা অর্থ একটি বিশেষ স্কিমের আওতায় রয়েছে। ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো হয় সরাসরি অর্থ ফেরত পাবে, নয়তো দীর্ঘমেয়াদী আমানত বা শেয়ারের মাধ্যমে সমপরিমাণ মূল্য পাবে। ফলে অর্থ পুরোপুরি ক্ষতির মুখে পড়ার ঝুঁকিতে নেই। যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। রাঙামাটিতে সকাল ৮টায় শহরের বনরূপা কাঁঠালতলী মৈত্রী বিহার থেকে ধর্মীয় শোভাযাত্রা বের হয়। একই সময়ে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে রাজবন বিহার পর্যন্ত আরেকটি শোভাযাত্রার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন বিহারে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বুদ্ধ মূর্তিসহ সংঘদান ও ভিক্ষু সংঘের ধর্মদেশনা। খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকালে দীঘিনালার লারমা স্কোয়ার থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। সকাল 10টায় শুরু হয় ভিক্ষু সংঘের ধর্মদেশনা। এছাড়া বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন বিহারে ধর্মীয় আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। যথাযথ ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে চলছে ফানুস উৎসব। এ নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ফানুস উৎসব সম্পর্কে বিস্তারিত জানাবেন, আর পুলিশের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা ছিল কিনা?
বৈশাখী পূর্ণিমাও বলা চলে। তো এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর মেরুল বাড্ডার যে আন্তর্জাতিক বৌদ্ধবিহার রয়েছে, এখানে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে কৃষ্টি কালচার রয়েছে এবং ধর্মীয় রীতিনীতিতে কিন্তু সকল ধরনের উৎসব চলমান রয়েছে। সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে ধর্মীয় যে প্রার্থনা, বিশেষ যে প্রার্থনা রয়েছে সেই প্রার্থনা চলমান রয়েছে। সেই প্রার্থনা চলমান পাশাপাশি ধর্মীয় যে রীতি এবং কৃষ্টি কালচারের মাধ্যমে যে বিশেষ দিনটি অর্থাৎ আজ যে বৌদ্ধ পূর্ণিমা, সেই দিনটিকে তারা সকালবেলার পর থেকে অর্থাৎ দিনব্যাপী চলতেছে এবং সন্ধ্যায় বিশেষ প্রার্থনা চলমান রয়েছে। সেই জায়গা থেকে যদি আমরা একটু দেখাতে চাই যে এখানে আরেকটি বিশেষ দিক যেটি হলো যে আন্তর্জাতিক বৌদ্ধবিহারের যে বটতলা রয়েছে, সেখানে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী যে পবিত্র পানি দান এটি আসলে চলমান রয়েছে। তারা বিভিন্ন পাত্রে করে পানি নিয়ে আসছেন। পানি নিয়ে এসে এই যে পবিত্র যে জায়গাটি রয়েছে হাঁটি তারা শান্তির বারতা আসলে সকল জায়গায় শান্তির বারতা জন্য তারা মোমবাতি প্রজ্বলন যে বৌদ্ধ পূর্ণিমা, সেই বৌদ্ধ পূর্ণিমার আরেকটি বিশেষ আকর্ষণ। সে জায়গাতে কিন্তু আসলে সেই বৌদ্ধ ধর্মীয়রা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী তাদের যে বিভিন্ন বিশেষ যে প্রার্থনা, বিশেষ যে বাসনা রয়েছে সৃষ্টিকর্তার প্রতি শান্তি প্রতিষ্ঠা, শান্তির বারতা নিয়ে আসার জন্য এই পৃথিবীতে সেই জায়গাতে সেটি আসলে চলমান। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সকাল থেকে বৃষ্টিতে বাজারে ক্রেতা উপস্থিতি কম। সেই সাথে বেশিরভাগ বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, যা গত সপ্তাহে ছিল 80 টাকা। বেগুন, করলা, কাঁকরোল বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। বৃষ্টিতে সবজির সরবরাহ কম হওয়ায় দাম চড়া বলছেন বিক্রেতারা। বেড়েছে ডিমের দামও। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। ব্রয়লার মুরগির কেজি 180 থেকে 190 টাকা আর সোনালী মুরগির কেজি 360 টাকা। এদিকে বাজারে সরবরাহ বেড়েছে নতুন দামের বোতলজাত সয়াবিন তেলের। বিক্রি হচ্ছে প্রতি লিটার 199 টাকায়। এই ছিল সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ সবাইকে।